কিচক। কি বললি বাবা? আমি রাজ্যের মন্ত্রী কিচক। কি কি কি? থামুন ঠাকুর মশাই, আমি কেচো না, আমি কিচক, রাজ্যের মন্ত্রী। আমাকে আপনি না 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 না, অপমান করিনি বাবা। ভাত তুই তো দেখতেই পাচ্ছিস বাবা, চোখে ভালো দেখি না, কানে ভালো শুনি না। তুই তোর নামটা আর একবার বল না বাবা। কিচক। ও কিচক? হ্যাঁ কিচক। তা বাবা আমার কাছে কি মনে করে? মহারাজ নিশযোগে এক স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখেছে? বাবা বাজে তো খুব ভালো কথা। তা কি হয়েছে রে বাবা? কি মহারাজ দেখেছেন স্বপ্ন? ওই নারী দেবতার পূজা করা যাবে কিনা। আপনি আপনার ওই পুঁথি খুলে দেখুন তো, যে এ রাজ্যে নারী দেবতা পূজা করা উচিত কিনা। আচ্ছা আচ্ছা, তুই কিছুক্ষণ অপেক্ষা কর বাবা, অপেক্ষা কর। এই যে বাবা দেখতেই তো পাচ্ছি কেমন ভাঙা ঘরে তাকি রে বাবা। এই কিছুদিন আগে আমপান হলো, আয়লা হলো, এটা আমার ঘরদোর একদম সব পুরো মানে কি বলবো, কোথায় কি আছে না তা আমি জানি। দেখুন আপনার পুঁথিগুলো কোথায় আছে দেখুন। দাঁড়া বাবা, আমি দেখছি বাবা, তুই একটু দাঁড়া। ঠিক আছে। ওই যেন কি একটা দেখা যায়। ও বাবা পেয়েছি, একটা পেয়েছেন? হ্যাঁ রে বাবা, ওই একটা ছিল না, আমি রেখেছিলাম। ঠিক আছে, ভালো করে দেখুন আপনার পুঁথি খুলে। ধুলো পড়েছে রে বাবা, ধুলো পড়েছে বাবা, ধুলো পড়েছে বাবা। আরে বাবা 2020 থেকে রে বাবা বার করি। বাপরে, দেখুন ভালো করে দেখুন। আচ্ছা আচ্ছা, দাঁড়া। এই শোন বাবা, শোন। হ্যাঁ বলুন। এটা সর্ব অগ্রে লেখা আছে গণেশ পূজা করা উচিত। উচিত, উনি সিদ্ধিদাতার দেবতা, তাই ওনার পূজা করা উচিত। ওম গণেশায় নমঃ। এই দেখ বাবা, এই এখানে লেখা আছে যে বিশ্বকর্মা পূজা করা রে, বিশ্বকর্মা পূজা করা উচিত। উচিত, উনি শিল্পের দেবতা, তাই বিশ্বকর্মা পূজা করা উচিত। আচ্ছা বাবা, আচ্ছা। এই দেখ বাবা, এখানে লেখা আছে শিব শম্ভুর পূজা করা উচিত। আমাদের আরাধ্য দেবতা শিব শম্ভুর পূজা করা তো উচিত। আর বাবা তুই কি বলছিলি জানো? আরে নারী দেবতার পূজা করা উচিত কিনা দেখুন। নারী দেবতা? দাঁড়া বাবা, দাঁড়া, আমি একটু দেখে নি বাবা, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ বাবা পেয়েছি বাবা, পেয়েছি। শোন এদিকে শোন। এই পাতায় না একদম তলার দিকে স্বর্ণাক করে ছোট্ট করে একদম এইটুকুনি ছোট লেখা আছে দেখুন না, অঙ্কিত করা আছে যে নারী দেবতার পূজা করা। স্তব্ধ হন ঠাকুর মশাই, স্তব্ধ হন। আমি কিচক, আমি বেঁচে থাকতে এই রাজ্যে কখনো নারী দেবতার পূজা হয়নি, আর আমি যতদিন বেঁচে থাকবো হবেও না। ও বাবা, আমায় দম কাটছিস কেন রে বাবা? আমি কি বলেছি? তো পুঁথিতে লেখা। রাখুন আপনার পুঁথি। তা নয় বাবা, রেখে দিলাম বাবা। ধর বাবা, পুঁথিটা রেখে দে। ঠাকুর মশাই, পূজা করলে আপনি যা পেতেন, পূজা না করলেও আপনি তা দ্বিগুণ পাবেন। বাবা দ্বিগুণ পাবো? হ্যাঁ। আবার দেখ না রে বাবা, বৃদ্ধ হয়েছি, চোখে ভালো দেখি না, ভালো দাঁড়াতে পারি না। এই বৃদ্ধ বয়সে কাজ করতে হবে না, আবার দ্বিগুণ পাবো। বাবা সে তো অতি উত্তম কথা, কিন্তু একটা কাজ করতে হবে। তা কি কাজ করতে হবে? আপনি শুধু মহারাজকে গিয়ে বলবেন যে নারী দেবতার পূজা না করলেও চলবে। নারী দেবতার পূজা না করলেও চলবে? আচ্ছা বাবা, তা না বলবো, আমার কি লাভ হবে? আপনার লাভ,
আপনার লাভ হবে মহারাজ। মহারাজ ভয়ে পড়ে যে সমস্ত পূজা সামগ্রী সব জোগাড় করেছিলেন, সেই সব সামগ্রী আমাদের যত অমর্ত্যবর্গ আছে আপনার বাড়িতে সব পৌঁছে দেবে। আচ্ছা, তা নয় বুঝলাম, আমায় পৌঁছে দেবে, কিন্তু বাবা এত কিছু করবো, আমার দক্ষিণা দক্ষিণা ওসব নিয়ে আপনি ভাববেন না রাজমশাই। দক্ষিণা আপনি পূজা করলে যা পেতেন, পূজা না করলেও দ্বিগুণ পাবেন। বাবা 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 বলি, ও গিন্নি শুনে যাও কি খুশির খবর, এই বৃদ্ধ বয়সে পূজা না করে ডবল দক্ষিণা। বাবা বাবা বাবা, কিন্তু একটা কথা মনে রাখবেন, কি কথা রে? যদি মহারাজ জানতে পারে তাহলে আমি আপনাকে, আপনার স্ত্রীকে এবং আপনার পুত্রদের হত্যা করে দেবো। আপনার বংশ আমি নির্বংশ করে দেবো। ওই কথা বলিস না বাবা, ওই কথা বলিস না। তুই যা বলবি বাবা তাই হবে বাবা, তুই যা বলবি বাবা তাই করে দেবো, তাই করে দেবো বাবা, তাই করে দেবো। কিন্তু বাবা দেখতেই তো পাচ্ছিস বাবা, আমার বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পাই না, কানে শুনি না রে বাবা, আর দাঁড়াতে তো একদম সোজা হয়ে পারি না। তো যদি আমার বদলে তুই গিয়ে বলে দিস। আমি বলবো? হ্যাঁ রে, কি বলবি জানিস কি বাবা? বলবো? বলবি ঠাকুর মশাই বলেছে পূজা না করলে তাহলে তাহলে ঠিক আছে ঠাকুর মশাই, আমি নয় গিয়ে বলবো যে পূজা না করলেও চলবে, কিন্তু বাবা দক্ষিণা দক্ষিণা আপনি দ্বিগুণ পাবেন। আরে বাবা যেন সময় মতো পৌঁছে দিস রে বাবা। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, দক্ষিণা আপনার বাড়িতে সময় মতোই দ্বিগুণ হয়ে পৌঁছে যাবে। বাবা বাবা বাবা, তা ভালো। তাহলে ঠাকুর মশাই আমি এখন আসি। আয় বাবা, আয় বাবা, কিন্তু ওই মনে রাখবেন বাবা, দম ছেড়ে বাঁচলাম বাবা, দম ছেড়ে বাঁচলাম। শালা বোধহয় 8 জন্মে কেউটে সাপ ছিল, আজা মাত্রই ফাঁস ফাঁস করছে বাবা। যাই হোক ভালো হয়েছে বাবা, এই বৃদ্ধ বয়সে একটা কাজ না করে দ্বিগুণ পয়সা ঘরে আসবে, এই খুশির খবরটা আমি একবার গিন্নিকে দিই। বলি গিন্নিটা যে কোথায় গেল, বলি ও গিন্নি, বলি ও গিন্নি, কোথায় যে যায় না দেখি আবার, ও গিন্নি। কই মন্ত্রী তো এখনো এলেন না, তাহলে কি রাজ্যের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন? ঠিক আছে আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, তারপর যদি না আসে। আরে মহারাজ, মহারাজ আমি পৌঁছে গেছি। মহারাজ আমি এসে গেছি। বলো কি সংবাদ বলো আগে। সংবাদ শুভ মহারাজ, সংবাদ শুভ। বাচস্পতি ঠাকুর কি বললেন? বাচস্পতি ঠাকুর বললেন যে পূজা না করলেও চলবে। ঠিক বলেছে মন্ত্রী, ঠিক বলেছে, আমিও শুনেছি পুরাণে। কি শুনেছেন মহারাজ? শুনবে? হ্যাঁ শুনবো। ভূতলে ব্রাহ্মণ ধন্য হইলেন সবার মান্য, কি মান্য বারান ভগবান, তেজেতে কম্পিত বানু, কৃষ্ণ দিজেতে তনু, কৃষ্ণের বদলে কৃষ্ণ খান, যাগ যজ্ঞ কি পুজো, নহে সে ব্রাহ্মণ ভোজন, ক্রিয়া সিদ্ধ নহে বেদের বাণী, ব্রাহ্মণে যা বলে চতুর্বর্গ হলে ফলে ব্রহ্মবাক্য, কে পারে রধিতে সাগর রাজার বংশ, ব্রহ্ম সাপে হল ধ্বংস, লক্ষ ছিল তবে যদি মন্ত্রী বলো এই কলিকালে কিঞ্চিত বিলম্বের ফলে এই ব্রহ্মবাক্য কে পারে রধিতে? মহারাজ আমিও শুনেছি পুরাণে। কি শুনেছেন? ব্রাহ্মণে করিলে দান, ব্রহ্মলোকে ব্রহ্মপান, মর্তে মাতা পানশুল পানি, সর্বাগ্যে গণপতি, পায় মাতা পরশুমতী,
কৈলাস হতে পানসুরা পালি, কোথাকার শীতলা, কোথাকার কে, ওই চাল কলা ঘুরো নিয়ে সব ব্রাহ্মণের বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে। ঠিক বলেছ মন্ত্রী, তুমি ঠিক বলেছ। যে হস্তে আমি শিব শম্ভুর পূজা করি, সেই হস্তে কোনো নারী দেবতার পূজা এই রাজ্যে কোনোদিন হবে না মন্ত্রী, কোনোদিন হবে না। তবে একটা কথা শুনে রাখো মন্ত্রী। কি মহারাজ কি? এখনই তুমি কোটালকে দিয়ে সারা রাজ্যে ঢেড়িপিটি বলে দাও, এই রাজ্যে যে নারী দেবতার পূজা করবে তার একমাত্র শাস্তি কি জানো মন্ত্রী? কি মহারাজ? একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মহারাজ, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমি 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 বেঁচে থাকতে এ রাজ্যে কখনো নারী দেবতার পূজা হয়নি, আর আমি আমি যতদিন বেঁচে থাকবো এই রাজ্যে কোনোদিন ওই নারী দেবতার পূজা হবে না। আর যে করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। মহারাজার আদেশ, কি আদেশ? এই রাজত্বে হ্যাঁ, যে নারী দেবতার পূজা করবে আচ্ছা, তার মুন্ডু হ্যাঁ, ধর থেকে ঘেঁচা আলাদা করে দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। বড় ভাই দক্ষিণ দিকে বলো, দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া। হ্যাঁ হ্যাঁ, বলেনি বলেনি। শুনুন শুনুন শুনুন। মহারাজার আদেশ, এই রাজত্বে যে দেবী পূজা করবে তার মুন্ডু ধর থেকে ঘেঁচা। বড় ভাই এসে গেলে পাঁচির বাপ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেলে পাচ্ছি বাবা। কেমন আছি কেমন আছি? বাবা কেমন আছি? ভালো আছি, ভালো আছি। ভালো আছি তো। আচ্ছা, তুমি গানটা জানো করতে তো? আরে করতে আমার বয়স হয়ে গেছে, থোড়া থোড়া কর। এখন কিন্তু গাওয়া যাবে? যাবে হ্যাঁ, বস, একটা বিড়ি খাও, বিড়ি খাও, বস বস। না রে, খাইনি আর খাইনি। না না আর খাইনি রে বাবা। খাও। আচ্ছা, তা বল বাবু, কেমন আছিস বল? হ্যাঁ, সব ভালো, সব ভালো আছে। আর তুমি একটা গান শুনে দাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দে বাবা, হৌচিনি 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 বলা ছিল। এ মরে যাবে, এ মরে যাবে। দাঁড়া, হৌচিনি হৌচিনি হৌচি হৌচি হৌচি। রাম লক্ষণ ভैया কুয়ারে যাউছি, রাম লক্ষণ भैया কুয়ারে যাউছি, কুয়ারে যাউছি, কুয়ারে যাউছি भैया, কুয়ারে যাউছি भैया, যাউছি। শোনো, শোনো। আর বগবাজারে গিলা। কি কইলা? বগবাজার বগবাজার তো কি বাপু? বগবাজার না, বড় বাজার। ও বড় বাজার। বড় বাজারে গিলা অধ পয়সা বগুন কিনা, আর তাত অধ পয়সা বেগুন কিনা, তাতে সুখ চিড় দিয়া, তাতে সুখ চিড় দিয়া, রাম লক্ষণ भैया কুয়ারে যাউছি, রাম লক্ষণ भैया কুয়ারে যাউছি, কুয়ারে যাউছি भैया,
চলো ঠিক বলতে বলতে চলে যাও। আমার একটু জাম পড়েছিল না ঠিক আছে তোমার তো ভালোই গলা আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানটা বলেছি ওই জ্যোতি নস্কর মুডটা বলিব হ্যাঁ, হ্যাঁ, শুনুন 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 হ্যাঁ।